হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2019 সালে মুক্তি পাওয়া এক ইন্দোনেশিয়ান হরর মুভি যার নাম রুহ ফাসিক। তো চলুন কথা না বাড়িয়ে মুভির দিকে যাওয়া যাক। মুভি শুরুতে আমরা জারা ও তার মেয়ে আমায়রাকে দেখতে পাই, যারা কিনা নামাজ পড়ছিল। এরপর হঠাৎই তাদের রুমে কেউ ঢুকে জারার গলা কেটে দেয়। তখনই জারার হাজবেন্ড ও আমায়রা জারার কাছে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে জারার মৃত্যু হয়ে যায়। আকবর জারার মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ে আর সে বুকে পাথর রেখে জারার দাফন করে। সিন এখান থেকে 2 বছর পরে দেখানো হয়, যেখানে আমরা দেখি যে আকবর রিনাতা নামের একটি মেয়ের সাথে বিয়ে করে নেয়। আকবর আসলে আমায়রার জন্য একজন মা চাইছিল, তাই সে এই বিয়েটা করেছিল। সে এই দ্বিতীয় বিবাহিত জীবনে খুশি ছিল না। আকবর এখনো জারার স্মৃতি ভুলতে পারেনি আর তার মার্ডার কে করেছিল সেটা জানার জন্য খোঁজ করছিল। জারার মৃত্যুর পর আকবরের আল্লাহর প্রতি বিশ্বাস উঠে গিয়েছে এবং সে ইবাদত করাও একদম ছেড়ে দিয়েছে। এজন্য তার ছোটবেলার বন্ধু হাসান তার সাথে দেখা করে এবং হাসান আকবরকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে তাকে মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত। হাসানের কথায় আকবর প্রচণ্ড রেগে যায়। তখনই আমায়রা সেখানে চলে আসে। আমায়রা এসে হাসানকে জড়িয়ে ধরে, কারণ হাসান আগে আমায়রার ওস্তাদ ছিল। আকবর আমায়রাকেও মসজিদে যেতে না করে দেয়, কিন্তু সে আমায়রাকে হাসানের কাছে পড়ানোর জন্য রাজি হয়ে যায়। এরপর হাসান সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা আকবরের সেকেন্ড ওয়াইফ রিনাতাকে দেখতে পাই। রিনাতা তার রুমে ঘুমিয়েছিল। তখনই বাথরুমের দরজাটা নিজে থেকেই খুলে যায়। দরজা খোলার আওয়াজ শুনে সে বাথরুমে চেক করার জন্য যায়। তখনই তার পাশ দিয়ে আকবর যায় এবং তাকে ঘুমিয়ে পড়ার জন্য বলে। রিনাতা তখনও বাথরুমেই ছিল। তখন তার মোবাইলে একটা মেসেজ আসে, যেটা আকবর পাঠিয়েছিল। সে লিখেছিল তার আসতে দেরি হবে। এটা দেখে রিনাতা কনফিউজড হয়ে যায়, কারণ সে তো একটু আগেই আকবরকে দেখেছিল। সে দৌড়ে রুমের মধ্যে আসে, কিন্তু আকবরকে রুমের কোথাও দেখতে পায় না। পরদিন রিনাতা ব্রেকফাস্ট করার সময় কাল রাতের ঘটনার কথা আকবরকে জানায়। সে বলে যে কাল রাতে সে আকবরকে দেখেছিল এবং তার একটা মেসেজও এসেছিল। রিনাতা আকবরকে সেই মেসেজটা দেখাতে যায়, কিন্তু তার মোবাইল থেকে সেই মেসেজটা গায়েব হয়ে গিয়েছিল। এখানে আকবর রিনাতাকে এসব কিছু তার ভ্রম বলে ইগনোর করে। এরপর আমরা হাসানকে দেখি, যে কিনা মৌলানা আবুর সাথে আকবরের ব্যাপারে ডিসকাস করছিল। এরপরে সিনে আকবর একটা ভিশনে জারাকে দেখতে পায়। আকবর তাকে জিজ্ঞেস করে যে তাকে কে মেরেছে। উত্তরে জারা তাকে বলে যে সময় আসলে সে সব কিছু জানতে পারবে। তখনই আকবর জেগে ওঠে, আর এটা আকবরের একটা স্বপ্ন ছিল। এরপর আকবর মুখ ধোয়ার জন্য বাথরুমে যায়। মুখ ধুয়ে সে যখন বাইরে বেরোতে যায়, তখন কেউ তাকে বাইরে থেকে লক করে দেয়। এদিকে রিনাতা বাইরের একটি ওয়াশরুমে গেলে কেউ তাকেও লক করে দেয়। রিনাতা কোনো রকমে দরজা খুলে ভয়ে দৌড়ে এসে সামনে থাকা আকবরকে জড়িয়ে ধরে। তখনই সে দেখে আকবর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। এই ব্যাপারটা একটু শকিং ছিল যে বাড়িতে থাকা দুটো মানুষ কেমন করে বাথরুমে লক হয়ে যায়, আর কোনো তো ইনভিজিবল স্পিরিট ছিল যে কিনা তাদের ক্ষতি করার চেষ্টা করছিল। পরের সিনে আকবর মৌলভী আবুর কাছে সমস্যার সমাধান জানতে গিয়েছিল। আকবর বলে যে সে বুঝতে পারছে না যে সে কি করবে। আবু তাকে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিতে বলে, সে সব কিছু ঠিক করে দেবে। এরপর আমরা দেখি যে হাসান আমায়রাকে পড়াচ্ছিল। তখনই তার বাড়ির মধ্যে নেগেটিভ শক্তির ফিল হতে থাকে। এরপর হাসান চলে যাওয়ার পর আমায়রার রুমে ঘুমোচ্ছিল। তখনই সে কিছু ভিশন দেখতে পায়, যেখানে তার মা রিনাতা তাকে মারার জন্য চাকু নিয়ে তার দিকে এগিয়ে যেতে থাকে। তখনই আমায়রা চোখ খুলে যায় আর সে বুঝতে পারে যে এগুলো তার স্বপ্ন ছিল। ব্রেকফাস্ট করার সময় আকবর বলে যে সে আজ বাইরে কোথাও যাচ্ছে এবং সে অনেক রাতে ফিরবে। সেই দিনই সন্ধ্যাবেলা যখন আমায়রা খেলছিল, তখনই সে রিনাতার চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে রিনাতার কাছে গেলে সে দেখতে পায় রিনাতা কারো দ্বারা পজেসড হচ্ছিল। এটা দেখে আমায়রা ভয় পেয়ে যায় আর সে হাসানকে ফোন করে। এরপর হাসান আকবরের বাড়িতে পৌঁছে যায় আর সোজা রিনাতার রুমে চলে যায়, যেখানে সে জানতে পারে যে রিনাতা কোনো শয়তানের দ্বারা পজেসড হয়ে গেছে। সেই শয়তান বলছিল যে সে রিনাতার আত্মা চায়। এরই মধ্যে হাসান প্রে করতে শুরু করে এবং কিছুক্ষণ পর রিনাতা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। সেই সময়ই আকবর সেখানে পৌঁছে যায় আর হাসানকে রিনাতার রুমে দেখে তাকে সন্দেহের চোখে দেখছিল।
সে মনে করছিল যে হাসান রিনাতার ওপর খারাপ নজর দিচ্ছে। এই কথা বলে আকবর হাসানকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর হাসানের ওয়াইফ হাসানকে রিনাতার হেলথের কথা জিজ্ঞেস করে। হাসান কাল রাতে ঘটে যাওয়া পুরো ঘটনার কথা জানায়, আর আকবরের এই রকম বিহেভিয়ারের পর সে তার হেল্প করার জন্য না করে দেয়। কিন্তু হাসানের ওয়াইফ তাকে বোঝায় যে আকবর তার বন্ধু, হাসানকে তার হেল্প করা দরকার। সিন এখান থেকে রিনাতার ওখানে শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই রিনাতা কিচেনে বাসনপত্র ধুচ্ছিল। তখনই সেই বাসনগুলো নিজে থেকেই সেখান থেকে সরে যায়, যেটা দেখে রিনাতা ভয় পেয়ে যায়। তখনই রিনাতাকে কেউ পা টেনে মাটিতে ফেলে দেয়। সে ভয় পেয়ে আকবরকে বলে যে সে এখানে কাউকে দেখেছিল। রিনাতা আকবরকে এই বাড়ি ছেড়ে যাওয়ার জন্য বলে, কিন্তু আকবর কোনো কথা শোনে না। সে বলে যে যদি এখানে কোনো ভূত থেকে থাকে তাহলে তাকে শুধু রিনাতাই কেন দেখতে পাচ্ছে। তখন রিনাতা আকবরকে সেই রাতের কথা মনে করিয়ে দেয়, যেখানে দুজনই বাথরুমে লক হয়ে গিয়েছিল। কিন্তু তবুও আকবর রিনাতার কথা বিশ্বাস না করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে আকবর রোজ রাতে কোথায় যেত। আসলে আকবর তার ফার্স্ট ওয়াইফ জারার কবরের কাছে যেত। সে জারার কবরের কাছে যেতেই ইমোশনাল হয়ে যায়। আকবরকে কমল নামের একজন লোক দেখে ফেলে, যে কিনা আকবরেরই ফ্রেন্ড ছিল। কমল পরদিন সেই কথাটা হাসানকে জানায়। এটা শুনে হাসানও আকবরের জন্য চিন্তা করছিল। এরপর আমরা রিনাতাকে দেখতে পাই, যেখানে রিনাতা ভয় পেয়ে বসেছিল। তখনই ওপর থেকে তার হাতে এক ফোঁটা রক্ত পড়ে, ফলে রিনাতা ভয় পেয়ে যায়। সে দৌড়ে বাইরে বেরোতে যায়, আর তখনই দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। সে অনেক চেষ্টা করে এবং হঠাৎই দরজা খুলে যায়। তখনই তার সামনে আকবর এসে দাঁড়ায়। রিনাতা আকবরকে আবারও সেই শয়তানের কথা বলে যে সে তাকে মারতে চায়, কিন্তু তখনও আকবর তাকে বিশ্বাস করে না। সেই রাতেই আমায়রা রিনাতাকে ডাকতে ওপরের রুমে যায়, যেখানে সে দেখতে পায় যে রিনাতা মেঝেতে হেল্পলেসের মতো পড়ে রয়েছে এবং আমায়রাকে তার কাছে না যাওয়ার জন্য আটকাতে থাকে। আমায়রা দৌড়ে তার বাবা আকবরকে ডেকে আনার জন্য যায়, আর আকবর যখন আসে তখন সে দেখতে পায় রিনাতা কোনো শয়তানের দ্বারা পজেস ছিল। আকবর রিনাতাকে উঠিয়ে তাকে রুমে নিয়ে যায়। কিছু সময় পর সবকিছু আবার নর্মাল হয়ে যায়। এরপর আকবর মৌলানা আবুর কাছে যায়। আবু বলে যে যখন কোনো ব্যক্তি বলে সে জিন দেখতে পায়, হয়তো সে মিথ্যে কথা বলছে, নয়তো সে শয়তানের সাথে কোনো চুক্তি করেছিল। এদিকে রিনাতা একটা ভিশন দেখে, যেখানে আমায়রা ছুরি হাতে তার দিকে এগিয়ে আসছে। কিছু সময় পর কামাল ও আকবর হাসানের বাড়িতে পৌঁছায়, যেখানে আকবর বলে যে রিনাতাকে ঠিক করার জন্য মৌলানা আবু তাদেরকে হাসানের কাছে পাঠিয়েছে। এরপর দেখানো হয় রিনাতা শুয়েছিল এবং কামাল ও হাসান প্রেয়াস পড়া শুরু করে। তখনই হঠাৎ রিনাতা জেগে ওঠে এবং কামালের গলা চেপে ধরে, কিন্তু হাসান তখনও পেছনে প্রেয়ার্স পড়ছিল। এখানে হাসান শয়তানকে জিজ্ঞেস করে যে কেন সে রিনাতার শরীরকে কবজা করেছে। উত্তরে সেই শয়তান জানায় রিনাতা তার সাথে ডিল করেছিল। এখন এই ডিলটা কী ছিল সেটা আমরা মুভির শেষে জানতে পারবো। এরপর রিনাতা অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের সিনে আকবর রিনাতার কথা মৌলানা আবুকে জানাচ্ছিল। আবু বলে সেই সব মানুষ অনেক বোকা, যারা নিজেদের কিছু লাভের বিনিময়ে শয়তানের সাথে ডিল করে এবং নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। এরপর আবু, হাসান, কমল তিনজনে আকবরের বাড়িতে যায়। সেখানে গিয়ে আবু রিনাতার কাছে জিজ্ঞেস করে যে সে কি কোনো শয়তানের সাথে ডিল করেছিল। উত্তরে রিনাতা হ্যাঁ বলে, আর বলে এটা অনেক বড় ডিল ছিল। এখন হাসান তাকে সেই জায়গায় নিয়ে যেতে বলে যেখানে সে এইসব করেছিল। এখানে আকবরকে রিনাতার কাছে থাকতে বলে। এরপর আকবর ও রিনাতা একটা শুনশান জায়গায় পৌঁছে যায়, যেখানে তারা একটা বাড়ি দেখতে পায়। তারা দুজন বাড়ির ভেতরে যায়। সেখানে রিনাতা মশারির নিচে একটা ঘুমিয়ে থাকা কঙ্কাল দেখতে পায়। সেটা সেই শয়তান ছিল যে কিনা রিনাতার শরীরে কবজা করেছিল। শয়তান রিনাতাকে ধরে ফেলে এবং বলে যে সে কেন ডেভিলের কথা মানেনি। তখনই আকবর দৌড়ে আসে। ততক্ষণে শয়তান রিনাতাকে প্রায় মেরেই ফেলেছিল। এখন রিনাতা মৃত্যুর আগে আকবরকে সেই সত্যিটা জানায়, যেটা জানার জন্য আকবর 2 বছর ধরে অপেক্ষা করছিল। রিনাতা আকবরকে জানায় যে জারার খুন রিনাতাই সেই শয়তানের দ্বারা করিয়েছিল। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে রিনাতা একজন মহিলার সাথে নিজের প্রবলেম শেয়ার করছিল। রিনাতা মহিলাটিকে বলে যে সে আকবরকে খুব ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে একটা দেওয়াল রয়েছে। সেই দেওয়ালটি হলো জারা।
সে বলে যে জারাকে কি কোনো শয়তানের দ্বারা শেষ করে ফেলা যাবে যাতে তার রাস্তা পরিষ্কার হয়ে যায়। উত্তরে মহিলাটি রিনাতাকে জানায় যে রাস্তা তো আছে, কিন্তু সেই রাস্তা খুবই ভয়ানক। সে বলে যে একটা আদনান ওয়াজিরা বলে শয়তান রয়েছে, তার দ্বারা রিনাতা তার উদ্দেশ্য পূরণ করতে পারবে, কিন্তু তার বদলে রিনাতাকেও সেই শয়তানকে কিছু দিতে হবে। যদি সে এমনটা না করে তাহলে সেই শয়তান রিনাতার ওপর কবজা করে নেবে। আকবর কথাগুলো শুনে পুরোপুরি ভেঙে পড়ে। তখনই রিনাতার শরীরের ওপর সেই শয়তান কবজা করে নেয়, যে কিনা আকবরকে মারার চেষ্টা করছিল। কিন্তু তখনই সেখানে হাসান ও কমল চলে আসে। তারা দুজনে প্রেয়ার্স করে সেই শয়তানকে শেষ করে দেয়। মুভির শেষ দিনে আমরা দেখতে পাই যে সবাই দৌড়ে আকবরের কাছে আসে, যে কিনা একদম ঠিক ছিল। আর এর সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিতে রিনাতা ও শয়তানের মধ্যে যে ডিল হয়েছিল সেটা হলো যে শয়তান রিনাতার পথের কাঁটা জারাকে মেরে ফেলবে, এবং তার বদলে শয়তান চাইছিল যে সেই বাড়িতে কেউ যেন নামাজ না পড়ে। কিন্তু আফসোস রিনাতা শয়তানের ইচ্ছা পূরণ করতে পারেনি, আর তাই সেই শয়তান রিনাতাকেও মেরে ফেলে। তো বন্ধুরা, এই ছিল রুহ ফাসিক মুভির এক্সপ্লেনেশন। তো আপনাদের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।